কি ব্যাপার, লোকটা কি লাভ দেবে নাকি ওখান থেকে? এই ভাই, এই এই কি করছেন আপনি? এই এই কি করছেন আপনি? এই কি করছেন আপনি? এখান থেকে পড়লে তো আপনি মরে যাবেন। কি ব্যাপার ভাই, আপনি ওকে নামালেন কেন? আরে ভাই কি করছেন? এখান থেকে লাভ দিলে আপনি বাঁচবেন। ভাই আমি এই জীবন রাখবো না, আমি সুসাইড করবো। আপনি সরেন তো, সরেন। আরে ভাই শোনেন, মরে যাওয়াটা কি কোনো সমাধান নাকি? কি হয়েছে সেটা তো আমাকে বলেন। এখান থেকে লাভ দিলে আপনার আপনার কোনো চিহ্ন পাওয়া যাবে না। ভাই আমার চিহ্ন পাওয়া যাবে না, এই জন্য আমি লাভ দিচ্ছি। আপনি আমার কষ্ট বুঝবেন না ভাই, প্লিজ আপনি আপনার কাছে যান, আমাকে আমার কাজটা করতে দিন। আপনি ও জান ভাই শোনেন না, আমার কথা শোনেন। কি হয়েছে সেটা আমাকে বলেন। এমনও তো হতে পারে যে আমি বিষয়টা সমাধান করতে পারি। না ভাই, এই পৃথিবীর কেউ আমার এই সমস্যার সমাধান করতে পারবে না, কারণ এই সমস্যাটা আমার ফ্যামিলির, আমার নিজের লোকের। ভাই দয়া করে আপনি আপনার কাছে যান, আমাকে আমার কাজটা করতে দিন। আমি এই জীবন রাখবো না ভাই। আমি ভাই শোনেন, মরে যাওয়াটা যদি সমাধান হতো তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে মরে গিয়ে সমাধান করে ফেলতো। মরে যাওয়াটা কোনো সমাধান না। আপনার কি হয়েছে সেটা আমাকে বলেন, অ্যাটলিস্ট দেখি আমি কিছু করতে পারি কিনা। ভাই আমার সমস্যা শুনে আপনি কোনো সমাধান করতে পারবেন না, আপনি কেন বুঝতেছেন না? আপনি আমাকে বোঝার ট্রাই করেন, আমি জাস্ট দিতে পারতেছি না। আমি এই পৃথিবীতে, এই পৃথিবীর আলো বাতাস আমার একটু ভালো লাগতেছে না। প্লিজ ভাই, আপনি আপনার কাছে আমাকে আমার কাজটা করতে দিন। আপনি সরেন তো, সরেন। আরে ভাই শোনেন, আরে ভাই আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। আপনি বলছেন এই পৃথিবীর আলো বাতাস কোনো কিছুই আপনার ভালো লাগছে না, মানে এত সহজেই আপনি মরে যেতে চান? মানে অবাক হয়ে যাচ্ছি। কত কষ্ট করে আপনার বাবা মা আপনাকে মানুষ করে এত বড় করেছে, আর আপনি খুব সহজে আপনার জীবনটা এখান থেকে লাফ দিয়ে শেষ করে ফেলছেন। আরে ভাই সমস্যা হয়েছে, সমাধান আছে, সমাধানের রাস্তা বের করতে হবে। কিন্তু আপনি সেটা না করে আপনি যদি সুইসাইড প্ল্যান করেন, আপনি যদি আত্মহত্যা করে ফেলেন, তাহলে তো গল্পটাই শেষ। আচ্ছা আপনি এখন আমাকে বলেন যে আপনার সমস্যাটা কি? এমনও হতে পারে যে আমি একটা উছিলা মাত্র, আমি আপনার সমস্যার সমাধান করে দেব। বলেন আপনি। ভাই আমি আপনাকে সেই প্রথমেই বলেছি যে আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন না। শুধু শুধু কেন আমার সময় নষ্ট করছেন বলেন তো? আপনি দয়া করে আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দিন। আমার এই পৃথিবীর আলো বাতাস একটু ভালো লাগছে না ভাই। যান, আপনি যান। আরে ভাই আপনার কথা শুনে তো আমার হাসিই পাচ্ছে। আমি আপনাকে বলি শুনেন, আপনার বয়স কত হয়েছে? এতটুকু বয়সে যদি আপনার পৃথিবীর আলো বাতাস ভালো না লাগে, এখনো তো আপনার মানে জীবনটাই পড়ে আছে। আপনি তো এখনো জীবনের মানে কি, জীবন কি, এগুলো তো কোনো কিছু জানেন না। আপনি এখনই আপনার জীবনের প্রতি মায়া মমতা সব কিছু ছেড়ে দিয়ে আপনি সুইসাইড করছেন। আরে বলেন আপনি, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। হয়তো আমি আপনাকে বাঁচিয়েছি, এটা হয়তো আল্লাহর তরফ থেকে এসেছে। এই তো ভাই, এবার আসছেন লাইনে। আপনি কি বললেন যে আপনি আমাকে চিনেন না আর আমি আপনাকে চিনি না? আরে ভাই, যেখানে আমার চেনা জানা লোক, আমার নিজের লোক, আমার কাছের লোক আমার সমস্যার সমাধান করতে পারে নাই, সেখানে তো আপনি দূরের কথা, আপনি একটা অপরিচিত লোক। আর অপরিচিত লোক হয়ে আপনি আমার সমস্যার সমাধান করবেন না ভাই, এটা কখনোই সম্ভব না। আর একটা কথা ভাই, একটা মানুষ সুইসাইড করার প্ল্যান কখন করে জানেন? যখন এই পৃথিবীতে তার আর কোনো কিছু করার থাকে না, বাধ্য হয়ে সে সুইসাইড করে। একটা মানুষ কিন্তু খুব ভালো করেই জানে যে আত্মহত্যা করা মহাপাপ, তারপরেও জেনে বুঝে সে আত্মহত্যাই করে। কেন ভাই জানেন? তার কোনো উপায় থাকে না, অন্য কোনো রাস্তা থাকে না, যার জন্য বাধ্য হয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যা করলে কিন্তু ওই পরকালে কখনো শান্তির মুখ চোখে দেখা যায় না, তারপরেও সে ব্যক্তি আত্মহত্যা করে। ঠিক সেম কাজটা না ভাই আমার সাথে এখন ঘটছে। আমি আর নিতে পারতেছি না ভাই, আমার এই অল্প বয়সে, এইটুকু বয়সে আমি জাস্ট এগুলো নিতে পারতেছি না। আমি এই পৃথিবীর আলো মায়া ভালোবাসা কিচ্ছু চাই না ভাই, আমি পরকালে যেতে চাই। আপনি আমাকে মাফ করবেন ভাই, দয়া করে আপনি আপনার কাজে যান, আমাকে আমার কাজটা করতে দিন প্লিজ ভাই। যান এখান থেকে। ভাই শুনুন, আপনি মরতে এসেছেন, আপনি মরবেন। আচ্ছা ঠিক আছে, আপনি মরতে চান তো আমি আপনাকে হেল্প করব, কিন্তু আসেন আমার সাথে। আপনার সাথে আমার কিছু কথা আছে, আসেন। হ্যাঁ। আসেন ভাই, এখানেই বসি। এখানে তো আশেপাশে আর বসার জায়গা নেই, এখানেই বসেন। আচ্ছা ভাই দেখেন, আপনি তো মরেই যাবেন, আমি আপনাকে হেল্প করব মরার জন্য। তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। এই যে আপনি এখান থেকে লাফ দিয়ে মরতে যাচ্ছিলেন, আচ্ছা দেখা গেল আপনি এখান থেকে লাফ দিলেন কিন্তু মরলেন না। আপনার একটা হাত ভেঙে গেছে, আপনার পা ভেঙে গেছে, এই যন্ত্রণা নিয়ে আপনাকে সারাটা জীবন বাঁচতে হতো। উপরওয়ালা কোথায়কার মরণ রেখেছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। তাহলে আপনি মৃত্যুর পথ কেন বেছে নিলেন? আপনি জানেন যে আত্মহত্যা মহাপাপ, তারপরেও আপনি এই রাস্তাটা বেছে নিলেন। অন্য কোনো কিছু তো সমাধান থাকে বেঁচে থাকার জন্য। এই যে দেখেন কত মানুষ আছে কত কষ্ট করে বেঁচে আছে, তারা খেতে পায় না, পড়তে পারে না। আপনি খেয়াল করবেন, দেখবেন স্টেশনে যারা ঘুমিয়ে থাকে ওদের কিন্তু বাড়ি ঘর নেই, কিন্তু তাদের জীবনের প্রতি অভিযোগ নেই।
কিন্তু দেখেন আমরা ভালো আছি। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু আপনার জীবনের প্রতি কেন এত অভিযোগ? একটা মানুষের দুটো পা নেই, দুটো হাত নেই, চোখে দেখতে পায় না, তাদের যদি জীবনের প্রতি অভিযোগ না থাকে, তাহলে আপনার আমার কেন জীবনের প্রতি এত অভিযোগ? আপনি আত্মহত্যা করলে সব সমাধান হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আর এমনও না যে আপনি আজকে মরে গেলেন আপনার কথা সারা জীবন সবাই মনে রাখবে, দুদিন পরে আপনার কথা সবাই ভুলে যাবে। এখন বেঁচে থেকে লড়াই করেন। জীবনের আরেক নাম হচ্ছে সংগ্রাম। আপনি যদি সংগ্রাম না করেন তাহলে আপনি বাঁচবেন কি করে? আপনার যে সমস্যাটা হয়েছে সেটার সমাধান আছে। সত্যি কথা বলতে ভাই, আমি একটা কাজের জন্য যাচ্ছিলাম, আমার বাসা থেকে আমার ওয়াইফ কল করেছে। তো মাঝ রাস্তায় দেখেন সবই পুরালার খেলা। যদি আমার কলটা না আসতো তাহলে আমি দেখতেই পেতাম না যে আপনি এখান থেকে আত্মহত্যা করছেন। এটা আমি কখনোই দেখতে পেতাম না। হয়তো এটা একটা উছিল, আমি আপনাকে বাঁচিয়েছি। এই জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে সমস্যাটা কি আমাকে খুলে বলেন। উপরওয়ালা যখন উছিলা হিসেবে আপনার কাছে পাঠিয়েছে, এমনও তো হতে পারে আপনার বিপদের সমাধান করে দিতে পারি আমি। বলেন, মন খুলে বলেন। ভাই, আপনি যেহেতু আমাকে এত করে বলছেন, আবার আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলেন, এখানে এনে বসালেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার বয়সে অনেক বড়, আমার বড় ভাইয়ের সমতুল্য। তাহলে আমি আপনাকে বিষয়গুলো বলি। ভাই, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই। ছোটোবেলায় জন্মের পরে আমার মা মারা যায়, পরে বাবার কাছে বড় হয়েছি। আমার বাবা মা, আমি একমাত্র সন্তান। আমার বাবার টাকা পয়সা সয় সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবার আমার প্রতি সামান্য পরিমাণ ভালোবাসা নাই। আমার বাবা সারাক্ষণ সারাক্ষণ ভাবে কোথায় গেলে টাকা হবে, কোথায় গেলে টাকা জমাতে পারবে, কোথায় গেলে টাকা বেশি বেশি ইনকাম করতে পারবে। আমার দিকে একটুকু খেয়াল রাখে না। আমি কোথায় যেতে পছন্দ করি, আমি কি খেতে পছন্দ করি, আমি কোথায় গেলে ভালো থাকবো, কি করলে ভালো থাকবো, এটা আমার বাবা কখনোই বোঝে না। আমি যদি আমার বাবাকে উদ্যোগ করে বলি, তাও আমার বাবা কোনো গুরুত্ব দেয় না। দেখেন না ভাই, আমি তো এখন প্রাপ্তবয়স্ক, তাই না? আমার তো শখ চাহিদা থাকতেই পারে। দেখেন, আমি যে কলেজে পড়াশুনো করি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু জানে যে আমার বাবা অনেক কোটিপতি। তারপরেও আমার বাবা চলে ফকির নেগেটাবে ভাই। আমার বাবা রাতে যখন বাজার করতে যায় না, তখন সে কী পরে যায় জানেন ভাই? একটা লুঙ্গি পরে, গলায় গামছা দিয়ে, পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে এসে বাজার করতে যায়, অথচ সে কিন্তু কোটিপতি। মানুষকে বুঝতে দেয় না। এদিকে আমি যখন যা চাই, আমাকে কোনো শখ আল্লাহ চাই পূরণ করেন। আমি যদি আমি বাবাকে বলি, বাবা আমার একটা বাইক কিনে দাও, এই যে কিছুদিন আগে আমি বাবাকে এত করে বললাম যে বাবা আমাকে একটা বাইক কিনে দাও, আমার কলেজের সব ফ্রেন্ডের বাইক আছে, দামি দামি গাড়ি আছে, সেখানে আমার সামান্য একটা বাইক তো কিনে দিতে পারো বাবা, তাই না? আমার বাবা আমাকে বাইক কিনে দেয়নি। আমার বাবাকে যদি বলি, বাবা আমি ওই রেস্টুরেন্টে গিয়ে খাবো, আমি হোটেলে গিয়ে খাবো, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিব, আমার বাবা আমাকে একটা টাকা দেয় না। এক কথায়, আমার বাবা আমাকে একটু ভালোবাসে না। আমি যখন যা চাই আমার বাবা তার কোনোটাই আমার কাছে পূরণ করতে দেয় না। তাহলে ভাই, এই জীবন রেখে কী লাভ বলেন? আমার তো মনে হয় না যে এই জীবন রেখে আমার কোনো লাভ আছে। আরে ভাই, এবার বুঝেছি, তাহলে আপনার বাবার প্রতি অভিযোগ, বাবার প্রতি অভিমান, তার জন্য মরতে যাচ্ছিলেন। মানে আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার বাবা আপনাকে ভালোবাসে না, আপনার বাবার কাছে আপনি কোনো কিছু চাইলে সেটা পান না, সেই অভিমানে, সেই অভিযোগে আপনি আপনার জীবনটা শেষ করে দিতে চাচ্ছেন। ভাই সত্যি আপনি আমাকে হাসালেন। একটা কথা কি জানেন, বাবারা কখনো তার সন্তানের খারাপ চায় না, বাবারা সবসময় তার সন্তানকে ভালোবাসে। আপনি আপনি বলছেন আপনার বাবা আপনাকে ভালোবাসে না, সেই অভিযোগে আপনি সুইসাইড করে আপনি মরে যাবেন। আচ্ছা, আপনি মরেই গেলেন, আমি মানলাম। আমি যদি আপনাকে না বাঁচাতাম আপনি তো এতক্ষণ মরেই যেতেন। আপনি মরে গেলেন, তারপরে আপনি কিভাবে দেখতেন আপনার বাবা আপনার জন্য কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? আচ্ছা, আপনি কি শিওর যে আপনার বাবা আপনাকে ভালোবাসে না? ভাই, আমার বাবা যে টাকা পয়সা সয় সম্পত্তি আছে, সেটা যদি এক জায়গায় করি না ভাই, তাহলে হামিম গ্রুপের মতো কোম্পানি আমার বাবা দিনে 5বার করে কিনতে পারে। কিন্তু আমার বাবা সেটা কখনোই কাউকে বুঝতে দেয় না। আমার বাবা আমাকে একটু ভালোবাসে না, আমি দেখছি ভাই। আর যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের বাবা মা তাদের কত ভালোবাসে, তাদের সমস্ত শখ চাহিদা মিটায়, কিন্তু আমার বাবা একদমই আলাদা। আমার বাবা আমার কোনো শখ চাহিদা মেটাতে পারে না, ভালোই বাসে না সে আমাকে। শখ চাহিদা তো দূরের কথা, আমার এগুলো দেখে কষ্ট হয় ভাই। যে যেখানে আমার সব কিছু থাকা সত্ত্বেও, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও, কেন আমি আমার শখ চাহিদা মেটাতে পারি না? কেন পারি না ভাই? আমার অনেক কষ্ট হয় যখন দেখি আমার ফ্রেন্ডের তার বাবা মায়ের সঙ্গে মজা করতেছে, হাসি ঠাট্টা করতেছে, তাদের গলায় হাত দিয়ে বন্ধুত্ব সম্পর্ক। যদি আমার বাবার সঙ্গে আমি এটা করতে পারতাম, আমার বাবা যদি আমাকে বুঝতো, তাহলে হয়তো ওদের মতো আমিও ঠিক আমার বাবার সঙ্গে এরকম দুষ্টামি করতে পারতাম। কিন্তু আমার বাবা
এমন কিছুই করে না। সে সারাক্ষণ টাকা পয়সা, কোথায় গেলে টাকা পয়সা ইনকাম হবে বেশি, কোথায় গেলে ভালো থাকবে, সেগুলো নিয়ে পড়ে থাকে। আমার শখ চাহিদা কখনো সে মেটাতে না। আমাকে ভালোই তো বাসে না, কি বলবো ভাই আপনাকে। আর যার জন্য আজকে আমি সুসাইড করতে বাধ্য হয়েছি ভাই, কারণ আমার মনে হয়েছে যে আমার এই পৃথিবীতে আমার কোনো দাম নাই, কারোর কাছে আমার কোনো দাম নাই। আমি চলে গেলে কারোর কিছু যায় আসবে না ভাই, কি বলবো ভাই বলেন। আর যে না ভাই, একটা কান্না আছে ভাই। আর যে ভাই আপনি বললেন না যে এই পৃথিবীতে কোনো বাবা মাই তার সন্তানের কাছে পর হয় না, কিন্তু ভাই আমার কাছে না, আমার বাবা আমার কাছে পরই। সে আমাকে পর করেই দেখে। আমার যা মনে হয়, সে যদি আমাকে ভালোই বাসত প্রকৃত, তাহলে আমার সমস্ত শখ চাহিদা সে পূরণ করতো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সবই বুঝলাম। আপনার বাবা সম্পর্কে যে কথাগুলো আপনি বললেন আমি সবই বুঝতে পেরেছি। আপনার বাবা অনেক টাকার মালিক, কিন্তু সে আপনার জন্য কোনো কিছু করতে চায় না, আপনাকে ভালোবাসে না, এটাই বলতে চাচ্ছেন। আচ্ছা সমস্যা নেই, আপনি যেহেতু মরবেন আমি আপনাকে মরার জন্য সাহায্য করব বলেছি না, আপনি আমার সাথে আসেন। কোনো সমস্যা নেই, আপনার কোনো ক্ষতি করব না আমি, আসেন আমার সাথে। ভাই আপনি আমাকে ওইখান থেকে এখানে ডেকে এনে বসালেন, আমার কাছ থেকে এতগুলো কথা শুনলেন, আবার আপনি বলছেন যে আপনার সঙ্গে যেতে। কেন ভাই? আমি তো আপনাকে বললাম যে এই পৃথিবীতে আমার আর এক সেকেন্ড বেঁচে থাকার মতো ইচ্ছা নাই, আমি মরতে চাই ভাই। আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি মরি। আরে ভাই, আমি তো বললাম যে আপনাকে আমি মরার জন্য সাহায্য করব। এখন যদি আপনি মরে যান তাহলে তো গল্পটাই শেষ। চলেন না, আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, আমি আপনাকে হেল্প করব, চলেন আসেন। আরে আসেন, ওঠেন আমার গাড়িতে ওঠেন। ভাই আমি তো আপনাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম, আর ভালো মানুষ ভেবে আমার মনের সমস্ত দুঃখের কথা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম। আপনি শেষে কিনা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসলেন। হ্যাঁ, আপনি এতটা খারাপ ভাই, এতটা জঘন্য? আপনার মনে তাহলে কি এই ছিল? আরে ভাই, মেরেই যখন ফেলবেন তাহলে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন কেন? বিশ্বাস? আরে বিশ্বাস না, শোন, এটা আমার বাংলো বাড়ি, এখানে কেউ আসবে না। তুই চিৎকার করলেও কেউ আসবে না, তুই যদি চিৎকার করে কাউকে ডাকিস আশেপাশের মানুষও আসবে না। এখানে আমি মাঝে মাঝে আসি, এসে মিটিং করি, কিন্তু ভাবলাম তুই যখন মরেই যাবি আর তোর বাবার অনেক টাকা পয়সা আছে, তোর সাথে একটা গেম খেলি, তাই এই আয়োজন করেছি। এখন শোন, আমি তোকে ভালোই ভালোই যেটা বলছি সেটা কর। যদি তুই বেঁচে থাকতে চাস, তুই তো মরে যাবি, তোকে আমি মেরে ফেলবো, সমস্যা নেই। তুই তোর বাবাকে এখন ফোন করবি, ফোন করে বলবি বাবা আমাকে একজন কিডন্যাপ করেছে এবং 5 লাখ টাকা দিতে হবে, তা না হলে সে আমাকে ছাড়বে না। আর যদি কোনো চালাকি করিস তাহলে আমিও কিন্তু চালাকি করব। ফোন কর। না না ভাই, আমি যদি এখানে মরেও যাই আমার বাবাকে আমি ফোন করব না। আয় চুপ, তুই তো অনেক কথা বলছিস। আমি বলছি না তোর বাপকে কল দিতে? তুই তো মরবি, আমাকে 5 লাখ টাকা দিয়ে তোকে মরতে হবে। এখন কি করবি ভেবে দেখ। আমি কল দিব না ভাই, ফোন বের কর। আমি কল দিব না। ফোন বের কর, না হলে কিন্তু দাঁত মুখ ফালা দেবো। ফোন কই তোর? না আমি কল দিব না। দেখি। না ভাই, ভাই ফোন আয় দিবেন চুপ, না। ভাই খারাপ হচ্ছে কিন্তু। তোর ফোনের লক বল। আমি লক বলবো না। তুই ফোনের লক বল, তোর বাপকে ফোন দিয়ে এখনই তোর বাপকে আসতে বলবো। ফোনের লক দে। বলছি তো লক দে বলছি, না হলে কিন্তু এটা দিয়ে একদম ফাড়াই ফেলবো। লক লক বল। আমার বাবাকে কল দিব না। ফোনের লক বল। ফোনের লক কি? লক বল, না হলে কিন্তু এটা ঢুকিয়ে দেবো মুখে। ফোনের লক দে। না না 98304। চুপ করে বল এখানে। না ভাই, আমার বাবাকে ফোন দিবেন না ভাই। এই তোর বাবার নাম কি? আমার বাবার নাম আনোয়ার হোসেন বাবু। আচ্ছা, হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল, আনোয়ার হোসেন বাবু বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আনোয়ার হোসেন বাবু বলতেছিলাম। হ্যাঁ আঙ্কেল, ওই যে আপনার ছেলেকে কিডন্যাপ করেছিলাম, বুঝছেন? কি? আমার ছেলেকে কিডন্যাপ করছেন মানে? আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলছেন? না না, ঘাবড়ানোর দরকার নেই, আমি কি বলি শোনেন, মন দিয়ে শোনেন। চালাকি করলে কিন্তু আবার সমস্যায় পড়ে যাবে। ওই আপনার ছেলেকে কিডন্যাপ করছি, 5 লাখ টাকা লাগবে, নিয়ে আমি একটা লোকেশন দিচ্ছি, চলে আসেন। কি বলেন? 5 লক্ষ টাকা লাগবে? আচ্ছা সমস্যা নেই, এই 5 লক্ষ টাকা আমি দিচ্ছি। আর আপনি যে লোকেশন দিচ্ছেন আমি ওই লোকেশনে আসবো। আমার ছেলে কিন্তু কিছু না হয়, আমার একটা মাত্র ছেলে, এই দুনিয়াতে আমার ছেলে ছাড়া কেউ নাই, কিন্তু আপনার কাছে অনুরোধ আমার ছেলের কোনো সমস্যা নাই। এই থামেন, আপনি আপনি অনেক অনেক কথা বলেন, বাংলা সিনেমার ডায়লগ বন্ধ করেন। আমি লোকেশন দিচ্ছি, আপনি চলে আসেন। তোর বাপ তো রাজি, তোর বাবা তো আসছে, যেরকম ভেবেছিলাম ওরকম না। কি বললেন ভাই? আমার বাবা আপনাকে 5 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে? ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে আমার বাবা
আমাকে 50 টাকা দেওয়ার আগে 10 বার ভেবে তারপরে টাকাটা দেয়, আর আপনাকে 5 লক্ষ টাকা দিবে? আমার বিশ্বাস হচ্ছে না ভাই। আমার বাবা আমাকে ওই পরিমাণ ভালোবাসে না যে আমাকে বাঁচানোর জন্য সে 5 লক্ষ টাকা নিয়ে দৌড়ে আপনার কাছে আসবে। আপনাকে হয়তো মিথ্যা কথা বলছে। আপনি ভাই ওর থেকে একটা কাজ করেন, আপনি আমাকে মেরে ফেলেন, তাতে আপনার লাভ হবে। আরে ওয়েট কর ওয়েট কর ওয়েট কর, এত অধৈর্য হোস নে, তোর বাপ আসবে, আসবে তোর বাপ। উনি তো আমাকে এই লোকেশনটাই তো দিয়েছে, কিন্তু এই লোকেশনে তো আমার ছেলে নাই। আমার ছেলে কই? ওনাকে একটা ফোন দিই। এই তো তোর বাপ আবার কল করেছে। হ্যালো আঙ্কেল। ভাই, আপনি কোথায়? আপনি যে লোকেশন আমাকে দিয়েছেন আমি ওই লোকেশনে তো আইসিয়া আপনার কথা অনুযায়ী টাকা নিয়ে। সাবাস সাবাস সাবাস, আপনি ওখানে অপেক্ষা করেন, আমি আপনার ছেলেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে যেন কোনো কষ্ট না পায়, আমার ছেলেকে যেন কোনো মারধর করা না হয়। আপনি একটু তাড়াতাড়ি আসেন না প্লিজ, আসুন। না 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 না, আপনার ছেলের কিচ্ছু হয়নি, আপনি টাকাগুলো ঠিকঠাক আনছেন তো? আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেইভাবেই করেছি। আপনি আসুন, আর সময় নেন না, আমি তো অনেকগুলো টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি অপেক্ষা করেন, আমি এক্ষুনি চলে আসছি। ওকে। বলতে না বলতেই তোর বাপ ফোন করেছে, চল এবার। তোর বাপ আসছে, কোনো রকম যদি চালাকি করিস একদম কিন্তু কানসা মানসা ফাটাই ফেলবো, চল। কি বলেছে মাথায় আছে তো? ওঠ, কোনো রকম চালাকি করবি না, ওঠ। আমার বাইরে কিন্তু ছেলেবেলা আছে, আয় আয়। জানি আমার ছেলেটাকে বেঁধে রাখছে কোথায়। আল্লাহ, আমার একটা মাত্র ছেলে, আমার কলিজা, আমার এই ছেলে যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। আয় 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 বলছি, আয়। বাবা, বাবা, বাবা তুই তো বাঁচিস? বাবা, বাবা তো কিছু হয়নি তো? বাবা না না বাবা, আমার কিছু হয় নাই। আমার কলিজা, আমার কলিজা, বাবা আমি ঠিক আছি বাবা, আমার কিছু হয় নাই। বাবা তুমি জানো ওই লোকটা, ওই বদমাইশ লোকটা আমাকে সুন্দর সুন্দর কথা বলে আমাকে কিডন্যাপ করছে। কিডন্যাপ করে তোমার কাছে 5 লক্ষ টাকা চাইছে। বাবা এই লোকটা অনেক খারাপ। বাবা রে, 5 লক্ষ টাকা গেলে কোনো সমস্যা নেই, তুই যা আমার কলিজার একটা বাতে ধর। তুই যে ঠিক আছিস এটাই তো আমার কাছে অনেক কিছু। আমার টাকা নিয়ে কোনো টেনশন নেই। আমার কলিজার জন্য আমি 5 লক্ষ কেন 10 লক্ষ টাকা দিতে পারি। 5 লক্ষ টাকা আমার কাছে কোনো ব্যাপার না রে বাবা, তোর জন্য সব করতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আপনার টাকা, লন্ডন দেখেন ঠিকঠাক আছে কিনা। তাহলে আপনি আপনার টাকা বুঝে পাইছেন, হ্যাঁ আমি আমার ছেলেকে বুঝে পেয়েছি। আমার ছেলে যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকে আপনি আমার ছেলেকে মাফ করে দিবেন, আর কোনোদিন আমার ছেলের সাথে এই ধরনের কাজটা করবেন না। জানেন আমার একটা মাত্র ছেলে, ওর মা নাই, ছোটবেলায় ওর মা মারা গেছে, কত কষ্ট করে মানুষ করেছে আমি একে। আমি জানি আমার উপরে আল্লাহ জানে। আমার একমাত্র কলিজা, আমি আমার এই ছেলের মুখের দিকে তাকিয়ে আমি আর কখনো বিয়ে করি নাই। আমি আমার ছেলেকে কোলে পিঠে মানুষ করেছি, কখনো কোনোদিন আমি ওর মার অভাব বুঝতে দিই নাই। আমি ওর বাবা, আমি ওর মা। জানেন আমার ছেলের একবার অনেক বড় অসুখ হয়েছিল, আরে আল্লাহ আমি সারা রাত ঘুমাইনি আমার ছেলের কষ্ট দেখে। আর এই ছেলেকে আপনি কিডন্যাপ করেছেন, আমার ছেলেকে মাফ করে দিবেন, আমার ছেলেকে আর এই ধরনের কাজ করবেন না। আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার জীবনের চাও বেশি আমি আমার এই ছেলেকে ভালোবাসি। আমার ছেলেকে এই ধরনের কাজ আর করেন না। বাবা চল, চল বাবা চল, এখনই চল। আচ্ছা আঙ্কেল, কি হয়েছে বলুন। আপনি আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসেন তাই না? বাবা আমি আমার ছেলেকে খুব ভালোবাসি বাবা, আমার জীবনের ছাড়া বেশি ভালোবাসি রে বাবা। আচ্ছা, এই টাকাটা নিন, আপনি ধরুন। বুঝলাম না তো বাবা, তুমি আমার টাকা ফেরত দিচ্ছ কেন? আচ্ছা আঙ্কেল, টাকাটা আপনি রেখে দেন। আসলে আপনার ছেলেকে যে কিডন্যাপ করেছি এটা একটা অভিনয় ছিল। প্ল্যানিং মানে? বাবা আমি কোনো কিছু বুঝতে পারতেছি না বাবা, তুমি কি আবার অন্য কোনো করবে বাবা? আসলে সকালে আমি একটা কাজে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় দেখি ডালিম ব্রিজের উপর থেকে আপনার ছেলে আত্মহত্যা করার জন্য চেষ্টা করছিল। আমি সেটা দেখে দৌড়ে আপনার ছেলের কাছে যাই, তারপরে সেখান থেকে তাকে আমি উদ্ধার করি এবং আমি জানতে চাই সে কেন মরতে চায়। কিন্তু সে বলল সে মরে যেতে চায়, কোনো কারণ নেই। তারপরে অনেক চেষ্টা করে তার কাছে জানতে চাইলাম যে সে কেন আত্মহত্যা করতে চায়। মানুষ তো আর এমনি এমনি আত্মহত্যা করে না। কিন্তু আঙ্কেল, আপনার ছেলে, আপনার উপরে দেখলাম অনেক অভিযোগ, আপনি নাকি তাকে টাকা দেন না,
সে আপনার কাছে টাকা চেয়েছিল বাইক কেনার জন্য, সেটা দেন নেই, তার বন্ধু বান্ধবের সাথে ঘোরে, এরকম অনেক অভিযোগ করলো আপনার উপরে। তার মানে আমি বুঝে নিলাম যে আপনি তাকে ভালোই বাসেন না। তারপরে আমি তাকে ডেকে আমার এই বাংলো বাড়িতে নিয়ে এসে যা সব কিছু করেছি সব একটা প্ল্যানিং ছিল। আর এই যে ভাই, তোমাকে বলছি, ভেঙে গেল তো সব কিছু। বাবার উপরে যত অভিমান ছিল, অভিযোগ ছিল, আমি তোমাকে বলেছিলাম না তোমার বাবা তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তো আমার কোনো কথা বিশ্বাসই করলে না। তুমি একটা জিনিস ভাবো, আজকের যদি সত্যি তুমি মরে যেতে, তাহলে তোমার বাবার কি হতো? তুমি কিন্তু এটা কখনোই ভাবোনি। তুমি শুধু ভেবেছো আমার বাবা কেন এটা আমাকে দিল না, ওটা আমাকে দিল না। কিন্তু বাবা যে কেন দিল না সেটা তুমি একবারও খবর রাখোনি। আসলে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে ভালোবাসে, কিন্তু সেই সন্তান যদি বেপথে চলে যায় তখন বাবা মা একটু কনফিউশনে থাকে। হয়তো তোমার বাবাও সেরকমটা চিন্তা করেছিল, এই জন্য তোমাকে টাকা পয়সা দিতে চায়নি। কিন্তু তুমি তোমার বাবার উপরে অভিমান করে আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চেয়েছিলে। তোমাকে আর কি বলবো। আচ্ছা যাই হোক, তবে তোমাকে একটা কথা বলি, তোমার দুনিয়াতে বাবা বেঁচে আছে বলে তুমি বাবার অভাবটা হয়তো বুঝতে পারছো না। যেদিন বাবা থাকবে না সেদিন বাবার অভাবটা বুঝতে পারবে। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, খুব ভালোবাসে। বাবাকে কখনো কষ্ট দিও না, সবসময় বাবার পাশে থেকো। কি রে বাবা, আমি এগুলো কি শুনতেছি? তুই নাকি আত্মহত্যা করতে গিয়েছিলিস? হ্যাঁ, এই তুই নাকি আত্মহত্যা করতে গিয়েছিলিস? আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি এই দিনগুলো দেখার জন্য রে। আরে তুই কি ভুলে গিয়েছিস তোর মা, তুই ছোটবেলায় তোর মা মারা গিয়েছে, আমি তারপর থেকে তোকে মানুষ করেছি, আর তুই এত বড় হয়েছিস, সব কিছু বুঝিস, আর তুই তুই আত্মহত্যা করতে গিয়েছিলিস? এই এই বেদব, আমি কখনো তো আশা করতে পারিনি তুই আজকে এই ধরনের কাজটা করতে যাবি। এই আমি তোকে কেন টাকা দিই নাই সেটা কি তুই জানিস না? সেটা কি তুই বুঝিস না? আমি যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি কার জন্য? সব টাকা পয়সা তো তোর, আমি তো তোর জন্য তো উপার্জন করেছি। আর তুই যে টাকা আমার কাছে চাস, আমি যে তোকে টাকাগুলো দিই না, কেন দিই না? তুই কি কোনো কিছু বুঝিস না? আরে তুই যে খারাপ পথে চলে গিয়েছিলিস, আরে তুই তো জো খেলতিস, বিভিন্ন বাজে ছেলেদের সাথে আড্ডা দিয়ে বিভিন্ন বাজে নেশা করতিস। আমি তোর বাবা সব কিছু খোঁজ খবর রাখি। তুই গভীর রাত পর্যন্ত অনলাইনে জো খেলিস। হ্যাঁ, তুই অনেক টাকা না হেরে ফেলেছিস, আবার তিলে তিলে কষ্টের টাকাগুলো তুই খারাপ পথে নষ্ট করতেছিস রে বাবা। এই জন্য আমি তোকে টাকাগুলো দিই নাই। আর তুই আমার কাছে গাড়ি চাইছিলিস, আমি তোকে গাড়িটা কিনে দিই নাই। কেন দিই নাই জানিস? কারণ তুই আমার একটা মাত্র সন্তান। আমি চাই নে আমার সন্তান খারাপ ছেলেদের সাথে ঘুরে, বাইকের স্পিড বাড়িয়ে রাস্তায় তার জীবনটা ধ্বংস হয়ে যাক। এটা আমি কখনো চাই না রে বাবা। এই জন্যই বাবা আমি তোর বাইক কিনে দিই না রে বাবা। আমি চাইলে তো অনেক কিছুই করতে পারতাম রে বাবা তোর জন্য, কিন্তু তুই তো খারাপ পথে চলে গিয়েছিলি, এই জন্য বাবা আমি তোকে কোনো কিছুই দিই না। আর এই যে ভাই, তোর জন্য যে 5 লক্ষ টাকা দাবি করেছে, আরে 5 লক্ষ টাকা কোনো ব্যাপারই না। তোর জন্য আমি 20 লক্ষ টাকা দিয়ে দিতে পারি বাবা রে, তোর জন্য আমি সবকিছুই করতে পারি, কারণ তুই আমার কলিজা রে বাবা। তোর আমি ভীষণ ভালোবাসি রে। তোর জন্য তোর মুখের দিকে তাকায় না আমি বিয়ে পর্যন্ত করি নাই। আমার সব কিছু আমি ধ্বংস করে দিয়েছি খালি তোর মুখের দিকে তাকিয়ে। আর তুই আমার সন্তান হয়ে এভাবে খারাপ পথে চলে গেলি। একবার কি বাবার কথা কি ভাবলি না? তোরে বাবা কত কষ্ট করে টাকা উপার্জন করে, তুই বাবার মুখের দিকে একবার তাকাইতে পারলি না যে আমার বাবা আমার জন্য এত কিছু করেছে, আর আমি সামান্য কিছু টাকার জন্য আমি আত্মহত্যা পথ বেছে নিব? না না, এটা আমি অন্যায় করছি। আর ভাই, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমার ভাষা জানা নাই। বাইরে তোমার জন্য আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি, তোমার জন্য আমি আমার সন্তানকে কাছে পেয়েছি ভাই। আমি তোমাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছো। আমি সারা জীবন আর তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ভাই। বাবা তুমি থামো, দয়া করে আর কিছু বলো না বাবা, আমি আর নিতে পারতেছি না। তুমি যে আমাকে এতটা ভালোবাসো বাবা, আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি ভাবতাম আমি ভাবতাম তুমি হয়তো আমাকে ভালোবাসো না, আমার দিকে কোনো খেয়ালই রাখো না, আমার কখন কি লাগবে তুমি খেয়াল করো না।
কিন্তু বাবা, তুমি যে মনে মনে আমাকে এত ভালোবাসো আমি কখনো ভাবতে পারি নাই। আর আমি আমি না জেনে না বুঝে এই ভাইটির কাছে তোমার সম্পর্কে কত খারাপ খারাপ কথা বলেছি, কত বাজে কথা বলেছি, যে আমার বাবা অনেক খারাপ, আমার বাবা আমার দিকে কোনো খেয়ালই রাখে না, আমার বাবা আমাকে ভালোবাসে না। ও বাবা, তো তুমি আর কিছু বলো না, আমি নিতে পারতেছি না বাবা। আমি আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি শুধুমাত্র ভুল বোঝার কারণে। আমি সঠিকটা জানতাম না বাবা, যে তুমি আমাকে এতটা ভালোবাসো। তুমি না থাকলে আমি আমি আজকে এইখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না বাবা। আমাকে মাফ করে দিও বাবা, আমি তোমাকে চিনতে পারি না। আমি এতদিন একটা অন্ধের রাজ্যে বসবাস করছিলাম বাবা, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে চিনতে পারি না বাবা। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও বাবা, এরকম ভুল আর কখনোই হবে না বাবা। আর কান্দিস না রে বাবা, তুই তো আমার একটি মাত্র কলিজা। আজকে যদি তোর কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম রে পাগল, আমি কাকে নিয়ে থাকতাম? ভাই, আপনিও আমাকে মাফ করে দিবেন। আমিও আপনাকে অনেক ভুল ভাবছিলাম, আমি সত্যি ভাবছিলাম যে আপনি কিডন্যাপার, আপনি আমাকে কিডন্যাপ করে আমার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা চাইছিলেন। কিন্তু ভাই, আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি এরকম অভিনয় করে আমার চোখটা আপনি খুলে দেবেন, আপনি আমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাবেন, আমার এই বাবার কোলে আপনি আবার আমাকে ফিরিয়ে দিবেন। ভাই, আমি কখনো ভাবতে পারিনি, আমি আপনার ভুল বুঝেছি ভাই, আপনিও দয়া করে আমাকে মাফ করে দিবেন। না না ভাই, তুমি আমার কাছে মাপ চেও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি যে তোমাকে বাঁচিয়ে তোমার বাবার হাত পর্যন্ত দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমি সবসময় চাই তুমি আর তোমার বাবা একসাথে থাকো, ভালোভাবে বেঁচে থাকো। আমি এতটুকু চাই ভাই, আমাকে ধন্যবাদ দিতে হবে না তোমার। তোমার জন্য আজকে আমি আমার ছেলেকে আবারও কাছে পাইলাম। তোমার জন্য দোয়া রইলো, তুমি ভালো থেকো। আর তুমি আমাদের বাসায় আসো। আমাদের বাসা হচ্ছে গুলশান 1, হ্যাঁ, রোড নাম্বার 27। তুমি আসো, হ্যাঁ, অবশ্যই আসবে। তাহলে আসি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, চল বাবা।